আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য একটি জনপ্রিয় ময়শ্চারাইজারের রিভিউ নিয়ে এসেছি এবং এই সাথে আমি জানাবো পন্স সুপার লাইট জেল সেটার থেকে এই ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজারটি বেটার কিনা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওতে আমার অনেস্ট রিভিউ শেয়ার করব এবং আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। বর্তমানে পন্স সুপার লাইট ময়শ্চারাইজিং জেল যেটা ননস্টিকি ফিল ফ্রেশ হাইড্রা গ্লো, এটা অনেক বেশি ফেমাস। এই সাথে ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম 24 আওয়ার ময়শ্চারাইজিং লক ননস্টিকি, এটাও অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করছে। দিন দিন এটার ব্যবহার বাড়ছে, কাস্টমার কনজিউম করছে অনেক বেশি। ভাবলাম এর জন্য আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। আপনাদের সুবিধার্থে আমি ওপেন করে দেখাচ্ছি। ময়শ্চারাইজারটি হালকা পিঙ্কিশ ধরনের, ভিডিওটিতে বোঝা যাচ্ছে না তেমন বেশি, কিন্তু সামনাসামনি এটা একটু হালকা পিঙ্কিশ ধরনের। এই ময়শ্চারাইজারটি বাংলাদেশি প্রাইসে 200 থেকে 300-র মধ্যে পাওয়া যাচ্ছে। এই ময়শ্চারাইজারটির পরিমাণ 50 গ্রাম। আর এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে। ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করলে দেখা যাচ্ছে তেমন কোনো উল্লেখযোগ্য উপাদান দিয়ে এই ময়শ্চারাইজারটি ফর্মুলেট করা হয়নি। এই ময়শ্চারাইজারটি অনেক চিপ ধরনের উপাদান দিয়ে তৈরি, আর অনেক একটা ফ্রেগ্রেন্স আছে, অনেক অনেক স্ট্রং একটা ফ্রেগ্রেন্স পাওয়া যাচ্ছে। আর এইটি আমি আপনাদের জন্য সোয়াচ করে দেখাচ্ছি। এটি খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায় এবং বাটার লাইক ফিনিশ দেয়। আর একটু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পরে এই ময়শ্চারাইজারটি যেখানে আমি ইউজ করেছি সেখান থেকে মনে হয় যে আমি কোনো কিছুই ইউজ করিনি, তবে একটা ফ্রেগ্রেন্স সেখানে থেকেই যায়। কিন্তু সেখানে যে আমি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি সেটার কোনো ফিলই হয় না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না ড্রাই স্কিন যাদের, তাদের এই ময়শ্চারাইজারটি সম্পূর্ণ ফুল একটা হাইড্রেশন দিতে পারবে। পন্স সুপার লাইট এই ময়শ্চারাইজারটির আমি একটি রিভিউ করেছি, আমার চ্যানেলে এই ময়শ্চারাইজারের রিভিউ রয়েছে। এটিও খুব জেল লাইক ফিনিশ এবং খুব সফট, ইউজ করার পর মনে হয় না কোনো কিছু ইউজ করেছি। আর এই দুটি ময়শ্চারাইজারের মধ্যে স্ট্রং ফ্রেগ্রেন্স ইউজ করা হয়েছে। এর জন্য ময়শ্চারাইজারটি ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করেছি কিনা তার থেকে বেশি ফ্রেগ্রেন্সটাই অনুভব করা যায়। মনে হয় না যে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করেছি, কিন্তু আমার ওই স্কিনের ওই অংশ থেকে ফ্রেগ্রেন্সটা স্ট্রংলি একটা ফিল করা যায় যে আমার এই স্কিনে আমি একটা ফ্রেগ্রেন্স ইউজ করেছি। আর ফ্রেগ্রেন্সযুক্ত প্রোডাক্ট সেনসিটিভ ত্বকসহ সকল ধরনের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে ময়শ্চারাইজারে আমি অ্যাভয়েড করি ফ্রেগ্রেন্সযুক্ত প্রোডাক্ট দুইটি ইউজ করে অয়েলি স্কিন যাদের, তাদের এই ময়শ্চারাইজারটি লাইট ওয়েট কনসিস্টেন্সির জন্য মনে হতে পারে তাদের জন্য পারফেক্ট। অ্যাপ্লাই করার পর বাটার লাইক ফিনিশ, স্মুথ, এবং মনে হয় যে কোনো কিছু ইউজই করিনি। আমার অয়েলি স্কিন, এক্সট্রিম অয়েলি স্কিন এবং অ্যাকনি প্রোন স্কিন, আমার এই দুটি প্রোডাক্টের স্যুট করেনি। এবং আমি বলবো যে এই দুটি পন্স সুপার লাইট জেল এবং ল্যাকমি পিচ মিল্ক, এই দুটি অ্যাভয়েড করাই উচিত। অয়েলি স্কিন, ড্রাই স্কিন সবার জন্য। ড্রাই স্কিনে প্রপার হাইড্রেশন দিতে পারবে কিনা সেক্ষেত্রেও সন্দেহজনক। এই দুটি ময়শ্চারাইজার উপাদান তালিকা দেখে দেখা যাচ্ছে এই দুটি ময়শ্চারাইজার নন কমোডোজেনিক নয়, কমোডোজেনিক। এই কমোডোজেনিক প্রোডাক্ট অ্যাকনি প্রোন স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোর ক্লগ করে দিয়ে অ্যাকনির সমস্যা দেখা দেয়, অ্যাকনির প্রবলেম শুরু হয়ে যায়। আমি আগে এত বেশি ময়শ্চারাইজার সম্পর্কে সচেতন ছিলাম না, কমোডোজেনিক নন কমোডোজেনিক এই সম্পর্কে তেমন বেশি জ্ঞান ছিল না। এর জন্য আমি অনেক আজে বাজে ক্রিম ইউজ করে আমার ত্বকে অনেক বেশি আমি অ্যাকনি প্রবলেম ফেস করেছি। এবং তারপরে আমি বিভিন্নভাবে এই সম্বন্ধে জ্ঞান অর্জন করে তারপর থেকে আমি নন কমোডোজেনিক প্রোডাক্ট ইউজ করি, ফ্রেগ্রেন্স ফ্রি। বিশেষ করে আমি ময়শ্চারাইজারের ক্ষেত্রে ফ্রেগ্রেন্স ফ্রি ইউজ করি। ফেস ওয়াশ এই ক্ষেত্রে কিছুটা কনসিডার করলেও আমি ময়শ্চারাইজারের ক্ষেত্রে কনসিডার করি না। আমি নন কমোডোজেনিক এবং ফ্রেগ্রেন্স ফ্রি ময়শ্চারাইজার ইউজ করা প্রেফার করি। আর আমার এই দুটি ময়শ্চারাইজার একদমই ভালো লাগেনি। এই দুটি ময়শ্চারাইজার অত্যন্ত অ্যাফোর্ডেবল, বাট এই দুটি ময়শ্চারাইজার অ্যাফোর্ডেবল হওয়ার পরেও এই দুটি স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর জন্য আমি বলবো আমার ভিউয়ার্সদেরকে আপনারা এই ধরনের ময়শ্চারাইজার অ্যাভয়েড করাই উচিত। আর অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ভালো ভালো ময়শ্চারাইজার বাজারে পাওয়া যাচ্ছে, তো সেগুলো ইউজ করা উচিত। নন কমোডোজেনিক এবং যেগুলো এই স্কিনের কোনো ফ্রেগ্রেন্স নেই সেগুলো ইউজ করা অত্যন্ত জরুরি। আর যাদের ড্রাই স্কিন তাদের এই দুটি ময়শ্চারাইজার সামার ইউজ করে স্যুট করবে।
তবে অয়েলি স্কিনের জন্য আমার মনে হয় এটি পোর ক্লগ করে দিয়ে একনির সমস্যা বাড়িয়ে তুলবে, অ্যাভয়েড করাই উত্তম। আর এই দুটি ময়শ্চারাইজার মানে দেখে ফ্যান্সি আর দেখতে অনেক সুন্দর দেখে আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা বেড়েছে এই দুটি। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে এই দুটি কতটুকু আমাদের বেনিফিট দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যায়। একটি ভালো ময়শ্চারাইজারের ক্ষেত্রে স্কিনকে হেলদি করবে, স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে, প্রপার হাইড্রেশন দিবে, এটাই মেন প্রেফারেন্স থাকে। তবে এই দুটি ময়শ্চারাইজার কোনো কাজই করতে পারবে না এগুলোর। আর একটি ভালো ময়শ্চারাইজারের উপাদান তালিকার মধ্যে সেরামাইড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হিউম্যাকটেন, ইমুলেন্ট থাকা জরুরি। এই দুটি ময়শ্চারাইজারের ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখলে দেখা যাচ্ছে যে কোনো হিউম্যাকটেন ইমুলেন্ট ইউজ করা হয়নি। পন্স সুপার লাইট জেল যেটার মধ্যে লেখা আছে হাইলোরনিক অ্যাসিড, কিন্তু ইনগ্রেডিয়েন্ট লিস্ট সেটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড নিচের দিকে দেওয়া। আর নিচের দিকে দেওয়ার মানেই হলো হাইলোরনিক অ্যাসিড অনেক কম মাত্রায় ইউজ করা হয়েছে এবং ভিটামিন ই আছে। আর ভিটামিন ই অয়েলি স্কিন যাদের অ্যাকনি প্রোন স্কিন তাদের পোর ক্লগ করে দেয় এবং অ্যাকনি সমস্যা আরও বাড়িয়ে তোলে। এর জন্য এই ময়শ্চারাইজিং জেলটা আমার মনে হয় অয়েলি স্কিনদের অ্যাভয়েড করাই উচিত। এই ছিল আমার আজকের রিভিউ। আমার এই রিভিউটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।